এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যুক্ত হচ্ছেন রংপুর বিসিকের উপমহাব্যবস্থাপক এহসানুল হক। সরাসরি চলে যাচ্ছি নিশাতের কাছে। আপনারা জানেন যে স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে বিসিক শিল্পনগরীগুলো এবং একই সাথে এই বিসিক শিল্পনগরীর যে উদ্যোক্তা তৈরি হচ্ছে এর ফলে কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং স্থানীয় অর্থনীতিতে যে গতি সেটি কিন্তু পাচ্ছে। আমরা আজকে আলোচনা করব বিসিক শিল্পনগরীগুলো স্থানীয় অর্থনীতিতে কেমন ভূমিকা রাখছে, উদ্যোক্তা তৈরিতে কী কী ধরনের পদক্ষেপ তারা নিচ্ছেন এবং একই সঙ্গে যে সংকটগুলো রয়েছে সেটি মোকাবিলায় আসলে কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন রংপুর বিসিকের উপমহাব্যবস্থাপক এহসানুল হক। আমরা সরাসরি একটু আলোচনায় চলে যেতে চাই। আপনারা বিসিক থেকে উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে কাজ করছেন, আসলে কী কী ধরনের প্রশিক্ষণ আপনারা বিসিক থেকে দিয়ে থাকেন? আসলে আমরা উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে থাকি 5 দিন ব্যাপী উদ্যোক্তাদের জন্য। এই প্রশিক্ষণগুলো দিয়ে থাকি এবং আমাদের রংপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র নাই, কিন্তু তারপরে আমরা সেই প্রশিক্ষণগুলো দিয়ে থাকি। সেটি হলো আমাদের স্পেশালি যেমন ধরেন রংপুরের জেলা ব্রান্ড শতরঞ্জির উপর আমরা 2 মাস ব্যাপী প্রশিক্ষণ দিয়ে থাকি এবং আমাদের আরেকটি প্রকল্প আছে, সেটা হলো বেনারসি প্রকল্প। বেনারসি এখান থেকে প্রায় 15-16 কিলোমিটার দূরে, আমরা সেখানেও প্রশিক্ষণের আয়োজন করি। ওখানেও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণগুলি আমরা দিয়ে থাকি শুধুমাত্র উদ্যোক্তা তৈরির জন্যই। সাম্প্রতিক সময় দেখছি নারী উদ্যোক্তারা আসলে অনেক এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে আপনাদের বিশেষ কোনো প্রকল্প রয়েছে কিনা নারী উদ্যোক্তাদের এগিয়ে নেবার ক্ষেত্রে? আসলে আমাদের যে প্রশিক্ষণগুলি হয়ে থাকে, আমাদের এখানে কিন্তু বলা আছে যে আমরা 20% নারী উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণ দিব এবং আমরা দিয়েও থাকি। এবং নারীদের জন্য, বিশেষ করে রংপুরে নারীদের জন্য আলাদা একটা স্কিমের মতো বা আলাদা একটা করে আমরা ভাবছি। সেটি হলো যে নারীদের যারা যে পণ্যগুলি উৎপাদন করে সেই উৎপাদিত পণ্যগুলি তারা বাজারজাত করার কোনো সুযোগ নেই, যার জন্য আমাদের ডিপার্টমেন্টে বা আমাদের প্রধান কার্যালয়ে আমরা নারীদের জন্য একটা সেল সেন্টারের প্রস্তাব, আমরা 10 শতাংশ জমিতে যাতে একটা সেল সেন্টার হয়, এই সেল সেন্টারের প্রস্তাব আমরা দিয়েছি। সেখানে শুধুমাত্র নারী উদ্যোক্তারাই পণ্য প্রদর্শনের সুযোগ পাবে। আরেকটি বিষয়, যারা নতুন উদ্যোক্তা হতে চায় কিংবা যারা উদ্যোক্তা রয়েছেন বিসিকে, তাদের এক ধরনের অভিযোগ রয়েছে যে তারা অবকাঠামো সংকট, প্লটের সংকট এবং যে ফ্যাসিলিটিসগুলো পাওয়া দরকার সেটি তারা পাচ্ছে না, ফলে নতুন নতুন প্লটের তাদের দাবি দীর্ঘদিনের। এই যে বিষয়গুলি, এই সংকটগুলো সমাধানে আসলে কোনো কার্যকরী উদ্যোগ আপনারা নিয়েছেন কিনা? আসলে আমরা কার্যকরী উদ্যোগ 2-3 বার নেওয়া হয়েছে। সর্বশেষ উদ্যোগ সেটি হলো এখান থেকে পাগলাপিড়ের ঠিক কাছেই আমরা 100 একর জমির একটা প্রস্তাব আমরা আমাদের প্রধান কার্যালয়ে পাঠিয়েছি। সেটি সম্ভবত ডিপিপিও হওয়ার অপেক্ষায় আছে, কাজ চলছে আমাদের গবেষণা শাখায় এবং পরিকল্পনা শাখায়। এটি আমরা জানি যে আমরা সেটা গত 1 বছর হয়ে গেল, প্রায় আমরা গত জুনের দিকে আমরা এটা পাঠিয়েছি। 100 একর জমি, এটি যদি এখানে হয়ে যায় ইনশাল্লাহ এখানে যে দাবিটা আছে উদ্যোক্তাদের যে চাহিদা, এটি ইনশাল্লাহ এখানে পূরণ হবে। এছাড়াও আপনি জানেন যে এই বর্তমান যে এক্সিস্টিং শিল্পনগরী, এই এক্সিস্টিং শিল্পনগরীতে কিন্তু এখানে গ্যাসের সংযোগ অলরেডি কার্যক্রম চলছে। এখানে সামনেই দেখা যাচ্ছে যে সিপি স্টেশনের কাজ চলছে। এই কাজটি সম্পন্ন হয়ে গেলে গ্যাস চলে আসবে ইনশাল্লাহ। তখন উদ্যোক্তারা এখানে অল্প আপনার উৎপাদন খরচে আপনার হিউজ প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন। ছোট করে একটু জানতে চাই যে যারা উদ্যোক্তা বিসিকে রয়েছেন তারা বলেন যে অবকাঠামো এবং যে সেবা পাওয়া দরকার সেটি তারা ঠিক মতো পান না, একটু ছোট করে। আসলে সেবার বিষয়টা কি, সেবার ক্রাইটেরিয়া থাকে। সকল সেবা তো এক ওয়ান স্টপ সার্ভিসের মতো নয়। তবে আমাদের দিকে বিসিক জেলা কার্যালয়ের পক্ষ থেকে যে যারা উদ্যোক্তা তাদের যে সেবার দেওয়ার বিষয়টা আমরা মোটামুটি 100% নিশ্চিত যে আমরা আমাদের। আপনারা বলছেন যে উদ্যোক্তাদের আপনারা যথাযথ সেবা দেওয়ার চেষ্টা করেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম স্থানীয় অর্থনীতি যে বিসিক শিল্পনগরীগুলো যেভাবে ভূমিকা রাখছে এবং এটি আরো কিভাবে বাড়ানো যায়, উদ্যোক্তা তৈরি করা যায় এবং সেক্ষেত্রে কি ধরনের কার্যকরী উদ্যোগ বিসিকের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, সবকিছু মিলিয়ে আজকে এই ছিল আমার কাছে আলোচনার বিষয়বস্তু। রংপুর বিসিকের উপমহাব্যবস্থাপকের সঙ্গে আলোচনা করছিলেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত।